নমস্কার, দিনবার্তায় আপনাদের স্বাগত। এই মুহূর্তে বিশেষ নিবেদন নিয়ে আমি জয়দীপ। এখনকার বিস্তারিত নেই কোনো হেলদুল। জনপ্রতিনিধি তথা বিভাগীয় কর্তৃপক্ষের আক্ষেপের সুরে বললেন ভুক্তভোগীরা, যেহেতু বেহাল সড়কটি দুরবস্থা জনগণের, বিগত বছর কয়েক ধরে সমস্যায় জর্জরিত তারা, তাই শেষ পর্যন্ত ধৈর্যের বাঁধ ভেঙে যাওয়ায় জেলা আয়ুক্তের দ্বারস্থ হন শ্রীভূমি লঙ্গাই এলাকার উমাপতি গ্রামের বৃহদাংশ জনগণ। এ মর্মে জেলা আয়ুক্তের কাছে স্মারকপত্র তুলে দেন ভুক্তভোগীরা। পঞ্চায়েত প্রতিনিধি সহ ভুক্তভোগীরা বলেন, বিগত কয়েক বছরে বেহাল সড়ক নিয়ে পুরোপুরি দুর্ভোগ পাচ্ছেন তারা। বিভাগীয় কর্তৃপক্ষ সহ জনপ্রতিনিধির কাছে বহুবার আবেদন নিবেদন করলেও কোনো ইতিবাচক পদক্ষেপ গ্রহণ করা হয়নি। তাদের পক্ষ থেকে তাই এলাকার সংখ্যাগরিষ্ঠ জনগণের স্বার্থে জেলা আয়ুক্তের দ্বারস্থ হন নিরুপায় হয়ে। গলা উঁচিয়ে বলে থাকেন যে সড়ক সংস্কারে অনেক পদক্ষেপ নেওয়া আছে, কিন্তু যেহেতু উমাপতি বিগত অনেক বছর ধরে বেহাল পড়ে রয়েছে, আপনারা এখন পর্যন্ত সংস্কারে এবং আজ মেমোরান্ডাম প্রদান করলেন জেলা আয়ুক্তের কাছে, তো এই নিয়ে কী বলবেন? দেখুন, কথা হচ্ছে গিয়ে বিকাশ তো হচ্ছে, এটা আমরা অস্বীকার করতে পারবো না। আমাদের গ্রামেও বিকাশ হয়েছে, কিন্তু যে মূলভূত সংরচনা অর্থাৎ যে রাস্তাঘাট, এই রাস্তাঘাটের বিকাশ হয়নি। এবং রাস্তাঘাট বিকাশ হয়নি তার মূল কারণ হচ্ছে, আমরা কোনো সময় দেখেছি আমরা উত্তর করিমগঞ্জ অস্থিতিশীলতার মধ্যে গিয়ে রাজনীতিটা চলছিল। যখন কেন্দ্রের শাসক সরকার ছিল তখন আমাদের এখানে বিরোধী দলের সরকার ছিল, তার জন্য অনেক বরাদ্দ আমাদের হওয়া উচিত ছিল, কিন্তু হয়নি। তো আমরা এখন বর্তমানে আমাদের শাসক প্রশাসক উভয়ের কাছে আমরা এই আর্জি জানাচ্ছি, আমাদের এই আর্জি জানাচ্ছি যে আমরা অনতিবিলম্বে যাতে আমাদের এই যে ন্যায্য অধিকার এইটুকু যেন পাই, আমাদের যেন রাস্তাঘাটের পুনর্বার এইগুলোকে নিরীক্ষণ করে এইগুলো নির্মাণ করা হয়, যাতে মানুষ 12 মাস এই রাস্তার ব্যবহার করতে পারে এবং উমাপতি গ্রাম যাতে আর এই চরম দুর্ভোগের মধ্যে দিয়ে জীবনযাপন করতে না হয়। আর আমরা সবাই মিলে এই মাননীয় জেলাধিকারীর কার্যালয়ে এসেছি, ওনার সঙ্গে সাক্ষাৎ হয়েছে, উনি আমাদের কথা দিয়েছেন উনি যাবেন আমাদের গ্রামে গিয়ে নিরীক্ষণ করবেন, করে এসে আমাদের কিভাবে এটার বিহিত ব্যবস্থা নেওয়া যেতে পারে তা বিষয়ে উনি আমাদেরকে জানাবেন। তো আমরা আজ এসেছি, আমরা উভয় পক্ষ শাসন এবং প্রশাসন উভয়কে জানাতে চাই ওনারা যাতে আমাদের এই সমস্যার নিরসন অতিসত্বর করেন এবং করে আমাদের এই রাস্তার নির্মাণ করে দেন। আর এটা আমি বলতে চাই যে আমাদের গ্রাম হচ্ছে গিয়ে বন্যাপ্লাবিত এরিয়ার মধ্যে পড়ে, তো এই জায়গার রাস্তাগুলো যদি উঁচু না হয় তাহলে বারংবার রাস্তা তৈরি করেও কোনো লাভ নেই। জল আসবে, বন্যা আসবে, রাস্তা ধুইয়ে রাস্তাগুলো সবগুলো ধুইয়ে নদীতে ফেলে দেবে। তো তার জন্য আমাদের যে জর্জরিত রাস্তা, এর মূল কারণ হচ্ছে বন্যা আর রাস্তাটা নিচু। তাই এই বিষয়েও প্রশাসন এবং শাসক দল এবং শাসনকে আমি এই আর্জি জানাচ্ছি যে রাস্তাটা কিন্তু উঁচু হতে হবে, তা না হলে যদি কোনো রাস্তা নির্মাণও হয় তাহলে ভবিষ্যতে সেটাও ভেঙে যাবে বন্যার কারণে। আর বারবার বন্যা মাত্রাটা বাড়ছে, তাই এই বিষয়েও লক্ষ্য রাখার জন্য অনুরোধ করছি। আমাদের তো রাস্তার জন্য আমাদের লঙ্গাইঘাট জিপির আন্ডারে উমাপতি গ্রাম থেকে আমরা আজ এসেছি। আমাদের অনেক দিন থেকে রাস্তার যে বেহাল অবস্থা, ওটার জন্য আজকে মাননীয় ডিসি স্যারের উদ্দেশ্যে আমরা একটি স্মারকপত্র প্রদান করি আর কি, ওনাকে গিয়ে ওনার অফিসে। আমাদের এই বেহাল রাস্তাটা অনেক দিন যাবৎ, প্রায় 20-22 বছর যাবৎ তো রাস্তার তো কোনো ছিলই নাই। বিগত 10 বছর হয়েছে রাস্তা সাইড ওয়াল দিয়ে রাস্তাতে কিছু মাটি দেওয়া হয়েছে, কিন্তু ওই মাটিগুলো তো আর বন্যার জন্য ওই রাস্তাতে কোনো এখনও আর কোনো নেই। রাস্তা যদি আপনারা যান বা আমরা তো ফটো দেবো আপনাকে বা দেখতে পারবেন, রাস্তার মধ্যে কোনো নেই। রাস্তা বন্যার প্রবলে পড়ে রাস্তাতে অনেক জায়গাতে বড় বড় গাঁত হয়েছে। তারপর ওই মধ্যেখানের যে বিমগুলো আছে, সাপোর্টিভ বিম যেটা কোনো সাইডে, ওইগুলো বেরিয়ে গেছে। কোনো সাইকেল তারপর বাইক নিয়ে বা বড় গাড়ি তো আর কোনো বলার কোনো নেই, যাতায়াত করা একদম অসম্ভব। আর জায়গাতে জায়গাতে কাদা, এগুলো কাদাগুলো হাঁটু পর্যন্ত কাদা হয়ে গেছে, চলাচল করার কোনো অবস্থা নেই। যেহেতু উত্তরবঙ্গের বিধায়ক যিনি রয়েছেন, ওনার কি তৎপর নেই না? উনি তো আর ফ্লাডের পর থেকে ওনাকে তো আর এখন পর্যন্ত আমরা একবারও দেখি নাই। বিগত কয়েকদিন আগে নিউজে আমরা দিয়েছি, কিন্তু ওই নিউজ দেখে উনি নিউজে বলেছিলেন, আমার এখনও মনে আছে যে ওই কয়েকজন মানুষ মিলে শুধু
জিন্দাবাদ আর মুর্দাবাদ দিলে হয় না। আশা করি যে উনি এই যে কথাটা বলেছেন ওটা মানে আমরা শোনার জন্য প্রস্তুত ছিলাম না, কারণ আমরা ওই নিউজে দেওয়াটাই কারণ ছিল যে উনি এসে আমাদের এই বেহাল অবস্থাটা একবার দেখবেন। কিন্তু অত্যন্ত দুঃখের সহিত এটা বলতে হচ্ছে যে উনি আমাদেরকে দেখা মানে উনি নিজে তো আসলেনই না, ওনার মানে কোনো কাউকে দিয়ে যে খবরটা নেবেন যে ওনারা মানে কীরকম অবস্থা আছে কেউ এসে মানে এই রিপোর্টিংয়ের পর আমাদের অবস্থাটা দেখে নাই। মানে খুবই দুঃখজনক ব্যাপার এটা। মানে কথাটা হলো ভোটের সময় জনগণরা ভগবান, ভোটের সময় তো উনি অনেক বড় বড় মানে দিয়েছিলেন যে আমাদের এই রাস্তা বা এই অ্যাম্বুলেন্স যাবে, গাড়ি যাবে, আর মানে সবাই নিশ্চিন্তে দিন কাটাবে। কিন্তু কি মানে কোথায় কি ওনার কথা আর এখন আমরা কীভাবে বাস করছি এগুলো তো মানে কিছুরই মিল নেই। থেকে আমরা এখানে কোনো জন্য কাজের তো স্কিম আয় না, আর যদি আয় যদি ঠিকভাবে কোনো কাজ হয় না, তো এটার জন্য যদি আমরা কোনো যদি তার কাছে খবর করি বা জিজ্ঞাসা করি তারা কাজ হইব, পরে দেখা যায় এরকম হয় না। প্রত্যেক বছর ফ্লাড হয়, ফ্লাডের রাস্তা আর আমরা গ্রাম প্রায় 7-8 মাসের জলে এফেক্টেড থাকে। রাস্তাগুলো এত নিচে আছে একটু অল্প বৃষ্টি হওয়ার পরে ফ্লাড হয়ে যায়, যার কারণে আমরা অনেক সমস্যা ভুক্তভোগী হতে লাগে। একটা পেশেন্ট নিয়ে আমরা অন্ততপক্ষে যেন হসপিটাল আইতাম এই সুযোগটুকু পাই না। প্রায় আমরা 6 মাস আমরা নৌকায় যাতায়াত করতে লাগে এরকম সমস্যা। আর একটা সাইকেলও বোধ গ্রামে ঢুকে না, বাচ্চারা স্টুডেন্ট যারা স্কুলে যাওয়ার প্রচণ্ড সমস্যা হয়। এগুলা জিনিসের আমরা ওটা আজকে ডিসি স্যারের কাছে আমরা আবেদন করছি যেন অন্ততপক্ষে তাই তৎকাল এই জিনিসগুলো নিয়ে যায়, যেন ভিজিট করুক আমরা গ্রামটা দেখুক গিয়া। আর যদি এগুলা যদি তাই ঠিকভাবে ইয়ে করে যায় তাহলে তো আমরা ভালো হইব। আমরা ওটাই রিকোয়েস্ট তাদের কাছে করছি যেন অন্ততপক্ষে একবার গিয়ে আমরা গ্রামে গিয়ে ভিজিট করুক অল্প দিনের মধ্যে গিয়ে। এখানে এই বর্ষাকালে আমরা অনেক সমস্যা হয়, যাতে আমরা হাটে চলিয়া যেতে পারি আমরা এরকম অবস্থা। দৈনন্দিন আমরা নিত্যকর্ম যেতে হলে আমরা তো অন্ততপক্ষে চাইতাম যে সাইকেল লিয়ে যাওয়া যায় না। তো এই গ্রামে এইরকম একটা পেশেন্ট যদি আজকে যদি অসুস্থ হয় তারা লিয়ে আমরা কীভাবে যেতাম? এ ব্যাপারে জনপ্রতিনিধি কোনো পদক্ষেপ রয়েছে? আমরা জনপ্রতিনিধি যখন পঞ্চায়েত মাত্র গঠন হয়েছে বেশ কয়েকদিন হয়, কিন্তু আমরা অনেকবার অনেকের কাছে আমরা মেমোরেন্ডাম পৌঁছাইছি, তারা দেখা ওইরকম করি অনেক ইয়ে করিয়া তা গাফলিতে করে আজকে চলিয়ে যার। আর দেখতে দেখতে এরকম 26-এর ইলেকশনও আই যার, হ্যাঁ, কিন্তু এখনও অবধি কোনো ধরনের কাজের কোনো ইয়ে দেখা যান না। গ্রামে বেশ কয়েক এমপি ভোটের পরে আগে বোধহয় একটা শিলান্যাস হয়েছে, কিন্তু আজ অবধি কাজটা হয়েছে না, পেন্ডিং রয়ে গেছে কাজ। যদি যেখানে হয় কন্ট্রাক্টর এইগুলো জিনিসের বিষয় নেই, তারা ওইব করে এরকম করে বছরের পর বছর যার, কিন্তু কাজ তো আর ওর না, এরকম চলিয়ে যার। আর ভোটের সময় জনগণের ভোট কাজ চাইতে আসেন, কিন্তু ভোটের পর প্রতিশ্রুতি দেওয়া যান যে না তোমরা রাস্তা হইব, সেই অনেকগুলো প্রতিশ্রুতি যান, কিন্তু প্রতিশ্রুতি কোনো ধরনের কোনো কাজ হয়েছে না। আজ 4-5 বছর থেকে কোনো ধরনের কাজ হয়েছে, কিন্তু কাজের দেখা যায় শিলান্যাস হয়, কিন্তু কাজগুলো হয় না, ওইরকম রয়ে যায় কাজগুলো পেন্ডিং। কিন্তু এটার উপরে আমরা আজকে ডিসি স্যারের কাছে রিকোয়েস্ট ওটা করলাম যে অন্ততপক্ষে তাই এই 1 মাসের মধ্যেও আমরা গ্রামটায় অন্ততপক্ষে তাই ভিজিট করুক, দেখুক গ্রামের পরিস্থিতিটা কীরকম, মানুষ যাতায়াত করতে পারেন না। আজকে থেকে না দীর্ঘদিন থেকে আমরা এই সমস্যা ভুক্তভোগী হইতে লাগে। আর এত গ্রাম নিচা গ্রাম যে ফ্লাড হইলে চট করে জল হয়ে যায়, যেন এইগুলো জিনিসের সমস্যাটা একটা সমাধান করতে হলে আমরা গ্রামের রাস্তা হাইট উঁচা করতে লাগবো, আর অনেক টাকার প্রয়োজন। তার জন্য আমরা রিকোয়েস্ট করলাম যে ডিসি স্যারের কাছে যে জিনিসটা তাই দেখে নৌকা।